হাই গাইস, কেমন আছো তোমরা? এইবার আমাদের যে ম্যাথ ক্লাস চলেছিল, ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 9, ক্লাস 10, কিন্তু অনেকে ক্লাস 9-এর কমেন্ট করছে যে আমাদের 9 ক্লাসটা শুরু করেন। ঠিক আছে, অবশ্যই সেটাও শুরু হবে, ক্লাস 10 আগে শেষ হোক। তো যাই হোক, আজকে চ্যাপ্টার নাম্বার 9, ক্লাস 10-এ কেডি অর্থাৎ কোষে দেখি 9.2 এ একটা পার্ট হয়ে গেছে, অর্থাৎ আজকে হবে পার্ট 2। ঠিক আছে, তো পেজ নাম্বার দেখে নিবে 158 পেজ। তো অঙ্ক করার সময় পাশাপাশি বইটা অবশ্যই খাতা কলম রাখবেই এবং নোট করবে। ওকে, তাহলে কি হচ্ছে, আমাদের 5 নাম্বার অবধি অঙ্ক হয়ে গেছিল। আজকে যেটা হবে সেটা হচ্ছে 6 নাম্বার। ঠিক আছে, তো 6 এর কি এ, অর্থাৎ 6 এর এ নাম্বার অপশন, কি করতে বলেছে একবার অঙ্কটা দেখে নাও। বলেছে কি, হরের করণী নিরস করি, অর্থাৎ যে হর, একটা লব আর একটা হর থাকে অবশ্যই, সেটার হরটা শুধু, ঠিক আছে, লবের না, শুধু হরের নিরাশ করতে বলেছে। তো কি হবে, কিছুই না, আমাদের করণীয় নিয়ম জানা আছে, একদম ইজি। দেখে নেওয়া যাক কি হচ্ছে, 2√3 প্লাস 3√2। ঠিক আছে, এইবার 6√6, এটাকে করণীয় আকারে যখন নিয়ে আসবো ইন্টু √6, তাহলে এইটাকে উপরে লিখে দেবো √6। তাহলে এইটাকে কি করব, গুণ করে দেবো। গুণ করলে কি হবে, 2√18 প্লাস 3√12 বাই কি হবে 6। ঠিক আছে, তাহলে আমাদের এইবার কি হচ্ছে দেখে নেওয়া যাক। তাহলে এইবার কি হবে, 2, আমাদের 2 থাকবেই, আবার এটাকে যদি ভাঙি তাহলে আমরা ভাঙলে কি আসবে, এটাকে ভেঙে দেবো, তাহলে কি হচ্ছে 2, 9, 3, 3। ঠিক আছে, তাহলে এই আকারে আগে লিখে নিই একবার, 2 × 3 × 3 প্লাস 3, এইটাকে যদি আবার লিখতে যাই কি হবে, 2 × 2 × 3। ঠিক আছে, তাহলে এইবার এটাকে কি করব, 6। ওকে, তাহলে এইবার হচ্ছে কি, 2 এখানে অলরেডি আছে আর এই দুটোর মধ্যে বেরিয়ে আসবে 3, তাহলে √2 প্লাস 3, আর এখানকার মধ্যে 2 বেরিয়ে আসবে 2√3। ঠিক আছে, তাহলে হচ্ছে 6। তাহলে এইবার হচ্ছে কি, এবার 3 × 4 3 × 4 টা 6 হয়ে যাচ্ছে, 6 টা আমি কমন নিয়ে নেব, তাহলে 2 প্লাস √3। ঠিক আছে, এইটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো, আর 6 6 6 কেটে ফেলো, তাহলে হচ্ছে √2 প্লাস √3, দ্যাট ইজ आंसर। ওকে, কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটি পজ করে আরেকবার দেখে নেবে। ঠিক আছে, আর তার থেকেও যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ওকে গাইস, নেক্সট 6 এ বি, অর্থাৎ 1 নাম্বার অঙ্কটি হয়ে গেল, অর্থাৎ এ নাম্বার অঙ্কটি হয়ে গেল, এবার বি। তাহলে বি নাম্বার অঙ্কটি কি বলেছে, আবার একই নিয়ম, কি বলছে, √2, হ্যাঁ, √2 মাইনাস 1 প্লাস √6 ডিভাইড বাই √5। আবার এই একই নিয়ম প্রয়োগ করব, তাহলে কি হবে, √2 মাইনাস 1 প্লাস √6, আর এটাকে করণীয় আকারে নিয়ে আসলে হবে √5 ইনটু √5, আর এটা হবে √5। ওকে, তাহলে কি হচ্ছে, এইবার হচ্ছে এটা আমাদের গুণ হয়ে যাবে, তাহলে √10 মাইনাস √5 প্লাস √30। ঠিক আছে, এইবার হচ্ছে 5, তাহলে আর কিছু যাচ্ছে, কমন কিছু যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে, কিচ্ছু যাচ্ছে না। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের এখানে কিছু নেই, 1 1 1 1/5 ইনটু √10 মাইনাস √5 প্লাস √13, দ্যাট ইজ आंसर। ওকে গাইস, একদম ইজি, খুবই, ঠিক আছে, বুঝে বুঝে করবে খাতায়। ঠিক আছে, নেক্সট এইবার চলে আসো সি নাম্বার অঙ্ক। এইবার 6 এর সি নাম্বার অঙ্কটি কি বলছে অবশ্যই খাতায় আগে লিখে নেবে। ঠিক আছে, অর্থাৎ
সি মানে 3 নম্বর অঙ্ক, ঠিক আছে, একই ব্যাপার। তো 3 নম্বর অঙ্কটি দেখে নাও কি হচ্ছে, √3 প্লাস 1 ডিভাইড বাই √3 মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি করতে হবে দেখেন, তাহলে হচ্ছে কি √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। তাহলে করণীয় নিয়ম আমাদের কি, এটা কি আবার প্লাস করে দেব √3 প্লাস 1, ওকে, √3 প্লাস 1 উপরে। তাহলে এইবার আমাদের এটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে √3 আমাদের কি আসবে 3, ওকে। এবার এটার সঙ্গে এটা গুণ হলে কি হবে প্লাস √3, ওকে। এবার এটার সঙ্গে এটা হবে কি হবে প্লাস √3, আর এই 1 এর সঙ্গে 1 গুণ হলে √1ই আসবে। আর এইটা তো বুঝতেই পারছো, হ্যাঁ, a প্লাস b a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র √3 স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, ওকে গাইস। তাহলে আমাদের কি হচ্ছে নেক্সট 3 আর এখানে 1, তাহলে কত আসবে 4 প্লাস এখানে প্লাস √3 প্লাস √3 মানে 1 √3 আর 1 √3, তাহলে কি হবে 2 √3 বাই 3, উপর ভিতরে বাইরে স্কয়ার থাকলে স্কয়ার উপরে যায় 3 মাইনাস 1, তাহলে কি হচ্ছে এই 2 কমন চলে আসবে 2, তাহলে 2 প্লাস √3, ওকে। আচ্ছা, আর এখানে কি হচ্ছে 2, 3 থেকে 1 বাদ 2, তাহলে এই 2 কাটবে, অতএব আমাদের অ্যানসার চলে আসবে 2 প্লাস √3, দ্যাট ইজ आंसर, ওকে গাইস। একদম ইজি, খুবই একদম সিম্পল ব্যাপার, ঠিক আছে, খালি বুঝে বুঝে করতে হবে, ওকে গাইস। এইবার নেক্সট আমাদের এইবার 4 নম্বর অঙ্ক, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটি তুলে নাও, আগে খাতায় অবশ্যই তুলবে, খাতায় না তুললে হবে না কিন্তু, হ্যাঁ, খাতায় অবশ্যই তুলবে একদম। 3 আর 3 প্লাস √5 ডিভাইড বাই কি বলেছে √7 মাইনাস √3, ওকে গাইস। তাহলে এইটাকে আমরা এখন কি করে নিয়ে আসব, অর্থাৎ কি আকারে নিয়ে আসব, কিন্তু আমাদের বলে দিয়েছে যে নিরস করণী করতে বলছে কার, হরগুলি, লবগুলি না। তাহলে হর আমরা জানি কোনটাকে হর আর কোনটাকে লব বলে। তাহলে প্লাস √5 3 প্লাস √5 এবং √7 প্লাস মাইনাস √3, আবার এটাকে কি করব √7 মাইনাস ছিল প্লাস হয়ে যাবে √3 ইজ ইকুয়াল টু উপরে চলে আসবে √7 প্লাস √3, ওকে গাইস। তাহলে এইবার কি করব এটাকে, এইবার এটাকে গুণ করব, গুণ করলে কি করতে হবে 3√7, এটা রুট নেই এই কারণে এই আকারে চলে আসলো। এবার এটার সঙ্গে গুণ করলে কি হবে প্লাস 3√3, এবার এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে প্লাস √35, এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে √15, ওকে গাইস। আর এটা তো আমাদের সূত্র আবার প্রয়োগ হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ হয়ে গেল, ওকে। তাহলে এইবার আমাদের কি করণীয় দেখে নাও, এখানে কি যাচ্ছে 3 এখানে কমন যাচ্ছে না, কিচ্ছু যাচ্ছে না, আর এখানে 3 এখানে 7 এখানে 35 এখানে 15 কিচ্ছু যাচ্ছে না, তাহলে উপরে যা আছে তাই থাকবে 7 প্লাস 3√3 প্লাস 35 প্লাস 15, আর নিচে কি আছে 7 মাইনাস 3, ওকে গাইস। তাহলে আমাদের কি আসবে, এইটা থেকে এটা বাদ দিলে কত আসবে 4 চলে আসে। আমি একবারে অঙ্কটি করে নিচ্ছি, তাহলে এর থেকে সবগুলো থেকে 1 কমন নিব, তো 1/4 3√7 প্লাস 3√3 প্লাস 3√35 প্লাস 15, দ্যাট ইজ आंसर, ওকে গাইস, একদম ইজি। এবার হচ্ছে নেক্সট হচ্ছে কি 5 নাম্বার অঙ্কটি, 6 এর 5 নাম্বার অঙ্কটি দেখে নাও, অর্থাৎ 5 নাম্বার অঙ্কটি, ওকে। 5 নাম্বার অঙ্কটি কি বলেছে 3√2 প্লাস 1 3√2 প্লাস 1 বাই 2√5 মাইনাস 1 2√5 মাইনাস 1, তাহলে এটাকে আবার একই নিয়ম করব আগের মতোই 3√2 প্লাস 1, ওকে গাইস। এবার হচ্ছে 2√5 মাইনাস 1, তাহলে এবার কি করব √5 মাইনাস 1 ছিল, এবার প্লাস 1 হয়ে যাবে, আর এটা কি হবে 2√5 প্লাস 1, ওকে। তাহলে এইবার কি হচ্ছে আমাদের, এইবার আবার আগের মতোই গুণ করতে হবে 3 দুগুণে 6, ওকে, 5 দুগুণে 10,
ওকে গাইস, এবার এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে 3 প্লাস 2 এই √2, আর এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে প্লাস 2√5 প্লাস 1 ডিভাইড বাই, এটা তো আমাদের সূত্র চলে আসলো আবার 2√5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার সূত্র। ঠিক আছে, তাহলে এবার কি হচ্ছে, কমন যাচ্ছে কিনা দেখে নেই একবার, কমন যাবে কিনা। 6 10 3 2 2 5 1 যাচ্ছে, কিছু কিছু যাচ্ছে না এখানে। ঠিক আছে, কিচ্ছু যাবে 5 2 যাচ্ছে না। হ্যাঁ যাবে। এই 10টাকে ভাঙলে না, গুণ আকারে যদি নেই তাহলে কি হচ্ছে, তা হচ্ছে না। তাহলে এটাই থাকবে 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1 ডিভাইড বাই, এটাকে রুট করলে কি হবে 4 ইনটু 5 মাইনাস 1। ঠিক আছে, তাহলে কি হবে 6√10 মাইনাস এই প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1, আর 4 5 20 20 মাইনাস 1। তাহলে এইবার আমি একবারে যদি অঙ্কটি করে নেই, তাহলে 20 থেকে 1 বাদলে কত 19। ঠিক আছে, এইবারে থেকে হচ্ছে 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1। ওকে গাইস, এটা অ্যানসার। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের 5 নম্বর অঙ্কটি হয়ে গেল। এইবার নেক্সট অঙ্ক 6 নম্বর অঙ্কটি দেখে নাও। 6 নম্বর অঙ্কটি কি বলেছে, খাতা তুলে নেওয়া হবে। হ্যাঁ, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ফ্রেশ খাতায় একদম তুলে নিবে। ওকে গাইস, ফ্রেশ খাতায় তুলবে, কারণ এগুলো বোর্ডের জন্য, একদম বোর্ডের জন্য। তো হচ্ছে 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3 ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি করব দেখো, 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3। ওকে, এবার এটাকে কি করব, 3√2 প্লাস 2√3, কারণ এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেল, 3√2 প্লাস 2√3। ওকে গাইস, তাহলে এবার এটাকে কি আকৃতিতে নিয়ে আসবো, গুণ আবার আগের মতোই। তা 3 3 কে 9, ঠিক আছে 9, আর এটাকে গুণ করলে কি হচ্ছে, যেহেতু কি একই সংখ্যা তার 2 চলে আসবে 2 প্লাস, এবার এটার সঙ্গে এটা, তাহলে হচ্ছে 6 ইনটু √6। ঠিক আছে, প্লাস এইবার এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে 6 ইনটু √6, আবার এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে 4 ইনটু 3। ওকে, আর এটা আমাদের জানা আছে নিচেরটা সূত্র, আমাদের সূত্র প্রয়োগ হবে। ওকে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ হবে। তাহলে এইবার এখানে কি করব, 18 প্লাস 6√6, আচ্ছা 6√6 আবার 6√6, তাহলে আমাদের একবারই আমরা করে নিতে পারি 12√6, আর এটা কত হবে 12। ওকে গাইস, আর এটাকে কি হবে 3, আচ্ছা 3 না 9 হবে ইনটু 2 মাইনাস 4 ইনটু 3। ওকে, তাহলে কি হচ্ছে, এইটার সঙ্গে এটা যোগ করলে কত হবে 13, তাই না 13 প্লাস 12√6 বাই 18 মাইনাস 12। তাহলে এইবার এটাকে করলে কি হবে, কমন নিয়ে নেব। ওকে গাইস, কমন নিলে কি হচ্ছে দেখা যাক কি কমন যায়। কমন নেই 6, কমন নিয়ে নেই 6, কমন নিলে হচ্ছে 5 প্লাস, ঠিক আছে 2√6 বাই, এটা থেকে এটা বাদ দিলে কত 6 a6 কেটে ফেলো, তাহলে আমাদের উত্তর কত আসবে 5 প্লাস 2√6, দ্যাট ইজ आंसर। ওকে, যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে গাইস, আর লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, যেন আদার্স ফ্রেন্ডগুলো জানতে পারে। তাহলে কি হলো, আমাদের 6 নম্বর অঙ্কটি হয়ে গেল। হ্যাঁ, 6 নম্বর অঙ্কটি শেষ। এইবার আমাদের চলে আসবো কি 7 অঙ্কগুলি করতে কি বলেছে একবার পড়ে নাও আগে। এবার 7 কি বলছে, প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাগকে এই
ভাজককে মূলদ সংখ্যা পরিণত করি, অর্থাৎ প্রথমটি সংখ্যা মানে প্রথমটি দিয়ে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করতে বলছে। ওকে, তাহলে কি বলছে আগে দেখে নেই। 3√2 প্লাস 5, ঠিক আছে। এইবার বলছে কি √5 প্লাস √5 প্লাস 1, এইবার এই সংখ্যাটা দিয়ে দিয়েছে। এইবার এটা কি বলেছে ভাগ করতে বলছে, তাহলে কি করব 3√2 প্লাস √5, এইবার এটাকে ভাগ করলে কি আসবে √5 প্লাস 1, তাহলে আমাদের করণীয় নিয়ম √5 মাইনাস 1, আবার এটাকে কি করব উপরে তুলে দেব -1, তাহলে আবার আগের নিয়মের মতোই চলে আসলো না, এবার গুণ করব, তাহলে কি হচ্ছে 10 √10 প্লাস মাইনাস 3√2 প্লাস এটা গুণ করলে কি হচ্ছে 5 মাইনাস এটার সঙ্গে করলে কি হবে √5 বাই, এটা আমাদের সূত্র জানা আছে, তাহলে সূত্রের সাহায্যে করে ফেলি। ওকে গাইস, এইবার কি হচ্ছে দেখো, তাহলে কি আমাদের কি আর যাচ্ছে কিছু, যেহেতু সম্পূর্ণ আলাদা আলাদা না, সবগুলো কিন্তু আলাদা আলাদা হচ্ছে। আচ্ছা, উপরে কিছু যাচ্ছে না, তাহলে কি করব রেখে দেব, তাহলে 3√10 মাইনাস 3√2 প্লাস 5 মাইনাস √5, আর এইটা কি হচ্ছে 5 মাইনাস 1। ওকে গাইস, আচ্ছা এখানে আছে 10 2 5, কমন কিছু যাচ্ছে না, আনকমন জিনিস এগুলো, ঠিক আছে, তাহলে ওটাই থাকবে। তাহলে কি হচ্ছে 3√10 মাইনাস 3√2 প্লাস 5 মাইনাস √5 বাই 5 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 4, তাহলে আমাদের উত্তরটা কি চলে আসবে 1/4 ইনটু 3√10 মাইনাস 3√2 প্লাস 5 মাইনাস √5, দ্যাট ইজ আনসার। ওকে গাইস, এইবার আমাদের নেক্সট, তাহলে এটা আমাদের 7-এর 1 নম্বর অঙ্কটি হয়ে গেল। ওকে, যারা দ্রুত স্পিডে তুলতে পারছে না তারা কি করবে, অবশ্যই ভিডিওটি পজ করবে, মানে থামাবে। ওকে, থামিয়ে নেওয়ার পর লিখে নেওয়ার পর আবার নেক্সট ভিডিওটি দেখবে। অর্থাৎ এইবার 7 2 নম্বর অঙ্কটি, ঠিক আছে, 1 নম্বর অঙ্কটি হয়ে গেল, এইবার 2 নম্বর অঙ্কটি দেখে নেবেন। 2 নম্বর অঙ্কটি কি বলেছে 2√3 মাইনাস 2 এই মাইনাস √2। ওকে, এইটা দিয়েছে, আরেকটা কি দিয়েছে 2√2 মাইনাস √3। ওকে গাইস, অঙ্ক অবশ্যই দেখে নিবে, ভুল হলে কিন্তু একদম অঙ্ক মিস্টেক, এক কাটি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কি হচ্ছে 2√3 মাইনাস √2 বাই √2 মাইনাস √3, এইবার কি করব এটাকে √2 প্লাস √3। ওকে, এইবার এটাকে আবার উপরে নিয়ে নেব √2 প্লাস √3, ঠিক আছে, তাহলে আগের মতোই আমাদের আবার আগের মতোই চলে আসলো নিয়ম, তাই গুণ করব, গুণ করলে কি হবে এইটার সঙ্গে এটা গুণ করব, গুণ করলে কি হচ্ছে 2 ইনটু √6, ঠিক আছে, মাইনাস এবার প্লাস, এবার এটার সঙ্গে এটা গুণ করলে 2, ঠিক আছে, আর এটার সঙ্গে এটা গুণ করলে 3 আসবে, কারণ একই সংখ্যা থাকলে রুটগুলো উঠে যায়, মানে এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে সংখ্যার সঙ্গে 2 চলে আসবে। ওকে, আবার এইবার এই সংখ্যার সঙ্গে এটা কি হলে মাইনাস আসবে কি √6, আর এইটা তো আমাদের সূত্র জানাই আছে, বারবার একই সূত্র প্রয়োগ হচ্ছে এখানে, কোনো কিছুই না, ঠিক আছে, a minus b হোল স্কয়ার ইনটু a ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, তাহলে কি হচ্ছে এইবার দেখে নাও আবার 2√6 প্লাস 6 মাইনাস 2 মাইনাস √6 বাই 2 মাইনাস 3। ওকে গাইস, তাহলে আমাদের এই সংখ্যাটি চলে আসলো, তাহলে এইবার কি করব, এইবার কিছুই না, একদম ইজি, √6 প্লাস 2√6 প্লাস থেকে 1 √6 মাইনাস বাদ দিলে কত হচ্ছে only for 6 থাকছে না আমাদের, only for 6, কিন্তু প্লাস থাকবে না মাইনাস থাকবে, অবশ্যই মাইনাস থাকবে, প্লাস থাকবে, কারণ বড় সংখ্যার আগে যে চিহ্ন সেটা কি। আর এইবার 6 থেকে 2 বাদ দেব, 6 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে +4। ওকে গাইস, তাহলে এইটা আর এটা বাদ দিলে কি হচ্ছে -1, তাহলে আমাদের উত্তর কি চলে আসবে, উত্তর আসবে অতএব আসবে কি, অতএব উত্তর আসবে
কি করব, আমি আগে সংখ্যাটা নিয়ে নেব, তাহলে -4 √6, এইটা অ্যানসার। ওকে গাইস, এই সংখ্যাটা আগে ছিল, আমরা উঠিয়ে নিলাম, কোনো ব্যাপার না, ঠিক আছে। এইটা আমাদের অ্যানসার হয়ে গেল। ওকে, যদি কথা বুঝতে অসুবিধা হয় বারবার বলছি কমেন্ট করে জানিয়ে দিবে। ওকে গাইস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এইবার হয়ে গেল 2। এবার 7 এর 3 নম্বর অঙ্ক দেখে নাও। 3 নম্বর অঙ্ক কি বলেছে? 3 নম্বর অঙ্ক বলেছে 3 √6 ইনটু √6 কমা দিয়েছে কি √3 √2 এই সংখ্যাটা দিয়ে দিয়েছে। ওকে গাইস, তাহলে এই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। তাহলে 3 √6 বাই √3 √2 এইটা আমাদের হয়ে গেল। এবার কি করব, আমাদের আগের মতোই √3 -√2, এবার হচ্ছে √3 -√2, ঠিক আছে। এবার কি হচ্ছে, গুণ করব, ঠিক আছে। তাহলে গুণ করলে কি আসবে আমাদের? গুণ করলে কিছুই না, একই আবার 3 √3 -3 √2 প্লাস √18 মাইনাস √12, আর এটা আমাদের জানাই আছে, একই নিয়ম বারবার প্রয়োগ হচ্ছে, এখানে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এবার দেখো 12 এগুলো কি যাবে কোথাও, দেখে নাও একবার, দেখে নেই। তাহলে হচ্ছে 3 √3 -3 √2 প্লাস, আচ্ছা 18 আছে, 18 কে ভেঙে গেল, 18 কে যদি ভেঙে দেয় তাহলে কি হবে 9, 3 × 3 অর্থাৎ 3 3 মানে দুইটা 3 না, দুইটা 3 মিলে একটা 3 বাইরে বেরিয়ে আসে, আমি একবারে করে দিলাম, নালে আবার করতে লাগবে। তাহলে 3 × 2 এই √2 মাইনাস, এটার ক্ষেত্রে একই ব্যাপার, 2 2 অর্থাৎ 2 বাইরে বেরিয়ে আসবে √3। ওকে গাইস, আর এটা কি হচ্ছে 3 - 2। ওকে, এইবার কি হলো দেখে নাও একটু, তাহলে কি হচ্ছে 3 √3 কোথাও আছে কি দেখে নাও একবার, 3 √3 নেই, কিন্তু এখানে দিয়ে দিয়েছে কি -3 √2 আবার +3 √2, এইটা তাহলে কেটে যাচ্ছে। ওকে গাইস, তাহলে কেটে গেল। এবার কি হলো, এখানে 3 √3 থেকে প্লাস, আর এটা হচ্ছে -2 √3, ঠিক আছে। এই 3 মিলে গেল না, তাহলে এখানে 3টা আর এখানে 2টা, একটা বাদ যাবে, এই 2টা বাদ গেলে কি আসবে, একটা চলে আসবে, ঠিক আছে। তাহলে only for √3, আর 3 থেকে 2 বাদ, তাহলে থাকবে 1, অতএব উত্তর চলে আসবে √3, দ্যাট ইজ অ্যানসার। ওকে গাইস, একদম ইজি অঙ্ক, কিন্তু একটু চেঞ্জ হলো। একটু চেঞ্জ কি, যদি কখনো একটু বড় সংখ্যা দিয়ে দেয় সেগুলোকে ভাঙতে হবে, হ্যাঁ, ভেঙে ভেঙে টুকরো করতে হবে। যেমন আমরা 18 আর 12 কে ভাঙলাম, ভেঙে এই সংখ্যাটাকে বের করে নিয়ে আসলাম, ঠিক আছে। এইটাকে বের করে নিয়ে আসলে আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। ওকে গাইস, এবার আমাদের 7 নম্বর অঙ্কগুলি কমপ্লিট। এবার চলে আসবো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি হলো দেখা যাক। ওকে, 8 নম্বর অঙ্ক কি বলেছে, 8 এর 1 নম্বর অঙ্ক পড়ে নেবে এবং খাতায় তুলে নেবে আগে, ঠিক আছে, তারপর অঙ্কটি করবে। বলছে কি মান নির্ণয় করি, মান নির্ণয় করতে বলছে 1 নম্বর অঙ্ক। তাহলে 2 √5 প্লাস 1 বাই 2 √5 মাইনাস 1, তাই না? না, প্লাস 1 দিয়ে দিয়েছে, কিন্তু মাইনাস এখানে দিয়েছে কি, মাইনাস দিয়ে দিয়েছে 4 √5 মাইনাস 1 বাই ডিভাইড বাই কি দিয়েছে 5 √5 মাইনাস 1। তাহলে এটাকে মান নির্ণয় মানে আমরা করেছিলাম 1 2 3 4 5 6 7 8 এই অঙ্কগুলো করেছিলাম মান নির্ণয় অঙ্ক, ঠিক আছে। একই সিস্টেম, খালি একটু আলাদা, এখানে রুট দিয়ে দিয়েছি, কিন্তু ওই অঙ্কের মতোই। তাহলে এখানে কমন যাবে, কি কমন যাবে √5 প্লাস 1, আর এখানে কি যাবে √5 মাইনাস 1। তাহলে এই √5 প্লাস 1 আর √5 প্লাস 1 মিলে যাচ্ছে, তাহলে থাকছে কি এটা। তাহলে এই সংখ্যার সঙ্গে এটা গুণ করব, তাহলে কি হবে, এখানে রাখি 2 √5 প্লাস 1, এইটা একটা আর এটা, অর্থাৎ হচ্ছে √5 মাইনাস 1। ওকে গাইস, তাহলে এবার এখানে মাইনাস থাকলে এটা সেকেন্ড ব্র্যাকেট করলে সবথেকে বেটার হয়। আচ্ছা, এখানে 5, এখানে √5 মাইনাস 1 √5 মাইনাস 1 মিলে আছে, তাহলে এটা বাকি থাকছে, এটার সঙ্গে এটা গুণ করে দেব, অর্থাৎ এটাকে 4 √5 মাইনাস 1 ইনটু √5 প্লাস 1। ওকে গাইস, তাহলে এইবার কি হচ্ছে একটু দেখে নাও। এবার গুণ করব, গুণ করলে কি হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে কত হচ্ছে 2,
হ্যাঁ 2 হচ্ছে কি আর এটার সঙ্গে কি হচ্ছে ইনটু 5 5 ঠিক আছে। আচ্ছা এবার কি হচ্ছে মাইনাস 2 রুট ওভার 5 ঠিক আছে, এটার সঙ্গে এটা হয়ে গেল। এবার কি হচ্ছে 1 1 মানে কি এটার সঙ্গে গুণ হবে, অর্থাৎ তাহলে কি হচ্ছে এইবার এটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে গুণ করলাম এই 5 এর সঙ্গে, ঠিক আছে গাইস। আমরা করলাম এই সংখ্যার সঙ্গে এটা গুণ করলাম, গুণ করলে আমাদের এটা আসলো, এটার সঙ্গে গুণ করলাম এটা করে এটা চলে আসলো, ঠিক আছে। তাহলে এইবার এই সংখ্যার সঙ্গে আমাদের হয়ে গেল এই এটা, এবার 1 এর সঙ্গে গুণ হবে তাহলে প্লাস রুট ওভার 5 ঠিক আছে। আর এইটার সঙ্গে এটা গুণ করলে কি হবে মাইনাস 1, এইটা আমাকে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দাও মাইনাস। এইবার এখানে কি হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে 4 ইনটু 5 5 মিলে আছে 5 এ হবে রুট যেহেতু একই সংখ্যা প্লাস 4 রুট ওভার 5। এবার এটা কি হচ্ছে মাইনাস রুট ওভার 5 মাইনাস 1, ওকে গাইস। তাহলে এইটা তাহলে আমাদের নিচে কি আছে রুট ওভার 5 তার স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার, ওকে। তাহলে এইবার কি হচ্ছে নিচে একটু দেখে নাও 10 চলে আসলো মাইনাস, এইবার এইটা থেকে এটা বাদ দিলে কি আসবে, এখানে একই সংখ্যা না মাইনাস 2 রুট ওভার 5 আর এখানে প্লাস রুট ওভার 5, তাহলে এটার সঙ্গে এটা বাদ দিলে কি আসবে রুট ওভার 5 মাইনাস 1। এবার মাইনাস এই মাইনাসটা দিয়ে এখানে গুণ করে দেবে একইবারে, গুণ করলে কি হচ্ছে মাইনাস 20 এখানে প্লাস মানে মাইনাস 4 রুট ওভার 5। আচ্ছা 4 রুট ওভার 5 থেকে 1 রুট ওভার 5 বাদ দেই, ঠিক আছে, কারণ এখানে প্লাস আছে। তাহলে কি যে প্লাস বসাই আগে 1 রুট ওভার 5 যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের কি হবে 3 রুট ওভার 5 প্লাস মাইনাস প্লাস 1, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে 5, আচ্ছা 5 এর উপর স্কয়ার 5 মাইনাস 1, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখে নাও একটু, এই প্লাস 1 মাইনাস 1 কেটে দাও, ওকে গাইস। তাহলে কেটে গেল। এইবার কি 10 প্লাস আর 20 মাইনাস, তাহলে 20 মাইনাস থেকে 10, আচ্ছা তার আগে এটা একটু করে নেই, এইটা হচ্ছে 3 আর এখানে মাইনাস 1 তাহলে হচ্ছে 2 রুট ওভার 5 আর এইটা থেকে এটা বাদ দিলে হচ্ছে মাইনাস 10, তাই না। এইবার কি হচ্ছে এখান থেকে এটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে আমাদের কি চলে আসবে 4, ওকে। তাহলে এইবার এখান থেকে কমন কি যাবে, কমন যাবে কিনা একটু দেখে নাও, কমন নিলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে। আর যদি কমন না নিতে চাও কোনো অসুবিধাও নেই। তাহলে হচ্ছে কি 2 দুগুণে 4, অতএব আমাদের উত্তর চলে আসবে কি রুট ওভার 5 মাইনাস 10, ঠিক আছে, বাই 2, এইটা অ্যান্সার, ওকে গাইস। এই অঙ্কটি একটু বড় হলো, ঠিক আছে, কিন্তু একদম সহজ অঙ্ক, ঠিক আছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন, ঠিক আছে। এইবার হচ্ছে কি তাহলে নেক্সট আরেকটি অঙ্ক আছে আমাদের, সেই অঙ্কটি করে নিই, তাহলে আমাদের আজকের মতো অঙ্ক শেষ। তাহলে হচ্ছে 2 নম্বর অঙ্কটি কি বলেছে, 8 এর 2 নম্বর অঙ্কটি, সেটা হচ্ছে মান নির্ণয় অঙ্ক, ঠিক আছে। মান নির্ণয় অঙ্ক কি বলেছে 3 রুট ওভার 2 3 রুট ওভার 2 প্লাস 2 রুট ওভার 3 2 রুট ওভার 3 বাই বলে দিয়েছে 3 রুট ওভার 2 3 রুট ওভার 2 3 রুট ওভার 3 যাই হোক মিস্টেক, ওকে। এখানে এটা না, মান নির্ণয় অঙ্ক কি বলেছে, মান নির্ণয় অঙ্কটি বলেছে কি 8 প্লাস 3 রুট ওভার 8 প্লাস 3 রুট ওভার 2 বাই কি বলেছে 3 প্লাস রুট ওভার 5 মাইনাস, এবার নেক্সট কি বলেছে দেখে নাও একটু 8 মাইনাস রুট ওভার 2 3 রুট ওভার 2, ওকে। এবার বলছে কি 3 মাইনাস রুট ওভার 5, হ্যাঁ। অঙ্ক একটু সাবধানে তুলবে, কারণ অঙ্কটা যদি তোলায় ভুল হয়ে যায় তাহলে অবশ্যই অঙ্কটি আমাদের ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একই আবার কি হচ্ছে 3 প্লাস রুট ওভার 5 আর 3 মাইনাস রুট ওভার 5, আচ্ছা আমাদের প্লাস প্লাস মিলে যাচ্ছে না, তাহলে এটা বাদ, তাহলে হচ্ছে এই সংখ্যাটার সঙ্গে এটা গুণ করব, তাহলে কি হচ্ছে 8 প্লাস 3 রুট ওভার 2, ওকে। আর এইটা থাকছে কি হবে 3 মাইনাস রুট ওভার 5, ওকে গাইস। এইবার এইটাকে সেকেন্ড ব্র্যাকেটে আকারে রেখে দিই, এখানে মাইনাস মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে আকারে। এইবার দেখো মাইনাস মাইনাস মিলে যাচ্ছে না, তাহলে এইটা মিলে গেলে আমাদের থাকছে এটা পড়ে, তাহলে এইটার সঙ্গে এই সংখ্যাটা 8 মাইনাস 3 রুট ওভার 12 2 ইনটু 3 প্লাস রুট ওভার 5 এই সংখ্যাটা, ওকে গাইস। তাহলে কি হচ্ছে দেখে নাও একটু,
তাহলে হচ্ছে কি 8 প্লাস 3 রুট ওভার 2, আচ্ছা সরি এটা গুণ হয়ে যাবে, হ্যাঁ গুণ হয়ে যাবে, তাহলে কি হবে এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে 24, তাই না 24 মাইনাস এইটার সঙ্গে এটা গুণ করব, ঠিক আছে এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে 8 রুট ওভার 5, তাই কি না অবশ্যই। এবার এইটার সঙ্গে এই সংখ্যাটা গুণ করব কি হবে প্লাস 3 3 3 তাহলে 3 9 আর রুট ওভার 2, ওকে গাইস। আচ্ছা এবার এটার সঙ্গে এটা কি হবে প্লাস মাইনাস 3 রুট ওভার 10, তাহলে এইটা আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, কারণ এখানে মাইনাস আছে এইটা। আবার এবার এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে 24 প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে কি 8 রুট ওভার 5, আবার এটার সঙ্গে এটা গুণ করব কি হচ্ছে মাইনাস 9 রুট ওভার 2, ওকে। আর এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে মাইনাস, একটু নিচে লিখছি জায়গা নেই উপরে, ঠিক আছে মাইনাস, তাহলে কি হচ্ছে 3 রুট ওভার 10, ওকে গাইস। আর নিচে কি হচ্ছে আমাদের সূত্র প্রয়োগ হবে 3 মাইনাস রুট ওভার 5 তার উপর স্কয়ার, ওকে গাইস। এইবার কি হচ্ছে দেখো আমরা ব্র্যাকেটটাকে তুলে দেব, এই হ্যাঁ ব্র্যাকেটটাকে তুলে দেব, তাহলে 24 মাইনাস 8 রুট ওভার 5 মাইনাস 8 প্লাস 9 রুট ওভার 2 মাইনাস 3 রুট ওভার 10 মাইনাস 24 মাইনাস 8 রুট ওভার 5 মাইনাস প্লাস 9 রুট ওভার 2 আর মাইনাস প্লাস 3 রুট ওভার 10, ওকে গাইস এটা 10 একটু বুঝে নিবে, এটা হচ্ছে আমাদের 10, ওকে। তাহলে এবার হচ্ছে কি 9 মাইনাস 5, একদম শেষের মাথায় কিন্তু আমাদের 10 একটু বুঝে নিবে, ওকে গাইস। তাহলে কি হচ্ছে 24 প্লাস 24 মাইনাস কেটে গেল, ঠিক আছে আর কিছু কাটছে কি না দেখে নেই একটু, আর কাটবে কি, আর কাটছে না এখানে, তাহলে কি হচ্ছে প্লাস প্লাস, আচ্ছা না কাটলে রেখে দাও কোনো অসুবিধা নেই। তাহলে হচ্ছে কি 8 রুট ওভার 8 রুট ওভার 5 মাইনাস আবার 8 রুট ওভার 5 মাইনাস, তাহলে কি হবে 8 অর্থাৎ 16 রুট ওভার 5 কিন্তু মাইনাস আসবে, ওকে গাইস। এবার 9 রুট ওভার 10 প্লাস আবার 9 রুট ওভার 9 রুট ওভার 2 আর এখানে 9 রুট ওভার 2, তাহলে কি হবে প্লাস 18 রুট ওভার 2, আবার 3 কি হলো 3 রুট ওভার 10 প্লাস আর এখানে